আইএসএফ মানুষ কেন করবে এই বিষয়ে একটু বলবেন। দেখেন, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে মানুষ স্বপ্ন দেখেছিল তার নিজের দেশের নিজের শাসন ক্ষমতায় ইংরেজরা চলে যাওয়ার পরে তার অধিকার সে বুঝে পাবে, নিজের হক বুঝে পাবে, নিজের পাওনা বুঝে পাবে, মাথা উঁচু করে অর্থনৈতিকভাবে সে বলিয়ান হবে, সে শান্তিতে এই দেশে বসবাস করবে। আজকে দেশের স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে যাওয়ার পরে মানুষ এখনো তার মনের কথা মুখ দিয়ে বলতে পারছে না। কিন্তু এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে নতুন দল করে আমরা এই যে মানুষের হক পাইয়ে দেওয়ার লড়াই আমরা লড়ছি। সাধারণ বঞ্চিত নিপীড়িত মানুষ যারা মুখে কথা বলতে ভয় পায় তাদের কণ্ঠ হিসেবে নওশাদ সিদ্দিকী তোলপাড় করছে এবং সেই কারণেই মানুষ আমাদের বিশ্বাস করে আমাদের দিকে আসছে। মমতা ব্যানার্জি তিনি তো অনেক কিছু অনুদান দিচ্ছেন মানুষদেরকে, যেমন শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আইএসএফ মানুষ আইএসএফ ঢুকলে কি পাবে? এইগুলো হচ্ছে আমরা মনে করি এগুলো ভিক্ষা, যা দেওয়া হচ্ছে ভিক্ষা। আমরা চাইছি যারা আজকে এতদিন ধরে বসে রাস্তায় আছে মেধা, যারা চাকরি পাওয়ার যোগ্য, আজকে গরিব ঘরের ছেলেরা অনেক কষ্ট করে বাবা মা লেখাপড়া শেখাচ্ছে, একটা চাকরি করে স্বাবলম্বী হবে, তার ছেলে মেয়েগুলো সংসারে হাল ধরবে, সেইগুলো সব বন্ধ করে তাদের প্রাপ্য টাকাগুলো ৫০০ ১০০০ করে দিয়ে মানুষের ভোট কেনার যে পরিকল্পনা চলছে এটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি না। আমরা মানুষের রোজগারের পক্ষপাতী। মা বোনেদের হাতে রোজগার তুলে দিতে হবে, তার অনেক প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্য দিয়ে মা বোনেরা মাসে মাসে বাড়িতে বসে ১০০০ টাকা কেন ৫০০০ টাকা উপার্জন করতে পারবে, সেই প্রকল্প আমরা নিয়ে আসবো। তার মধ্য দিয়ে মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা ঘটাবো। সাধারণ শেখ খুবই সত্ত্বে খুবই অল্প সময়ের ব্যবধানে ফিরে আসবে আমাদের মাঝে, জেল থেকে ছাড়া পাবে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এবং সাধারণ শেখ যে দোষী, এই বিষয়ে আপনি কি বলবেন যে সাধারণ শেখ কি ভোটের আগে ছাড়া পাবে? মানুষকে এমনটা ভয় দেখানো হচ্ছে সন্দেশকারীতে যে সাধারণ শেখ জেল থেকে ছাড়া পাবে ভোটের আগে, এই বিষয়ে কি বলবেন? আমাদের যতটা জানা আছে উনি যে ধরনের অন্যায় কাজ এই টাইমের মধ্যে করেছেন, তার যা ফাইল জমা হয়েছে তাতে করে ওনার এত শর্ট টাইমে ছাড়া পাওয়ার কোনো জায়গা নেই। সব কেসগুলোকে পরপর মুভ করতে করতে ওনার একটা লম্বা টাইম চলে যাবে। এরপরে একটা প্রশ্ন থাকে, সেটা হলো শাসক দল রাজ্যের আর সেন্ট্রালের শাসক দল দুটোর মধ্যে যদি নিজেদের মধ্যে নেগোসিয়েশন হয়ে যায়, সেটিং হয়ে যায়, তাহলে গল্পটা আলাদা জায়গায় দাঁড়াতে পারে। আমরা ইতিপূর্বে অনেক ঘটনা দেখেছি দেশের বিচার ব্যবস্থা শাসক যারা আছে তারা নিয়ন্ত্রণের করার চেষ্টায় প্রতিনিয়ত মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা বাবরি মসজিদের রায় থেকে আমরা যা আমাদের সবার ধারণা পরিবর্তন হয়ে গেছে যে দেশ তথা রাজ্যের বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রভাবিত না হয়, বিচার ব্যবস্থার প্রতি আমরা এখনও আস্থা রাখছি বলেই এখনও বুকে ভরসা নিয়ে এই লোকসভার ময়দানে আমরা লড়াইতে নেমেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সঠিক বিচার হয়, বিচার ব্যবস্থা সঠিক পথে চলে, তাহলে ওনার এত শর্ট টাইমে বেরোনোর কোনো জায়গা নেই। কিন্তু ওরা যেটা বলছে, মানুষের মনের মধ্যে যে ভয় তৈরি করেছে এতদিন ধরে, সেই ভয়টাকে রেস্টোর করা যায় কি? যে শাহজাহান মোল্লা আর মতো নেতারা ধরা পড়ার পরে সাধারণ মানুষের মনের যে আবেগ, মানুষের মনের যে যন্ত্রণা, যে এতদিন না বলা কথা তারা যে আজকে প্রকাশ্যে মানুষের সামনে বলছে, তার মনের আনন্দটাকে শেয়ার করছে, এইটা যাতে বন্ধ হয়ে যায়, তার নিজের অধিকার, নিজের যে বাক স্বাধীনতা, নিজের মনের কথা, নিজের অধিকার যাতে প্রয়োগ না করতে পারে, আবার নতুন করে মানুষের মনে কিভাবে ভয় ধরিয়ে দেওয়া যায়, তার জন্য এই কথাগুলো বলছে যে শাহজাহান বাবু তাড়াতাড়ি বেরিয়ে আসবে, তোদের আবার কথা বলা বন্ধ হয়ে যাবে। সুতরাং ভয় দিয়ে জয় কিন্তু করা যায় না। পৃথিবীর ইতিহাস কিন্তু কোনো অত্যাচারী শাসক শেষ কথা বলেনি, জনগণই শেষ কথা বলেছে। কিন্তু অত্যাচারী শাসক একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সাধারণ মানুষের উপরে জুলুম চালিয়ে গেছে, সেই জুলুমের শেষ কিন্তু একটা টাইম হয়েছে। এখানে এই যে জুলুম চলছে সরকারের, এই জুলুমও শেষ হবে, সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে। সেই অধিকার যাতে ফিরে পায় সেই লড়াই আমরা লড়ছি, সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আমরা আছি। আশা করি সাধারণ মানুষের জয় হবে। সন্দেশখালী শাহজাহান বাহিনী বলছে যে আমরা ভোটে জিতে কোনো স্তরে যারা বিরোধী দল আছে তাদের কোনো প্রধান সার্টিফিকেট বলো আর খাদ্য সুরক্ষা সব কেড়ে নেওয়া হবে বলছে, এতে আপনি কি বলেন? হ্যাঁ, তো সেটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে এবং আইনি পথে দুটো দিক থেকেই আমরা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করব। ওই ভয় ভীতি উপেক্ষা করে মানুষ যেভাবে রাস্তায় নেমে আসছে, তাতে ওদের এই হুমকি ধুমকি চুমকি বেশি দিন আর চলবে না।
আগে বসে বলুন। আপনার পরিচয় একটু দেবেন স্যার। আমার পরিচয়, আমি হচ্ছে যে আইএসএফ জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি। আচ্ছা স্যার, আর একটা লাস্ট কোশ্চেন, আইএসএফ মানুষ কেন করবে এই বিষয়ে একটু বলবেন। দেখেন, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে মানুষ স্বপ্ন দেখেছিল তার নিজের দেশে নিজের শাসন ক্ষমতায় ইংরেজরা চলে যাওয়ার পরে তার অধিকার সে বুঝে পাবে, নিজের হক বুঝে পাবে, নিজের পাওনা বুঝে পাবে, মাথা উঁচু করে অর্থনৈতিকভাবে সে বলিয়ান হবে, সে শান্তিতে এই দেশে বসবাস করবে। আজকে দেশের স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে যাওয়ার পরে মানুষ এখনো তার মনের কথা মুখ দিয়ে বলতে পারছে না। কিন্তু এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে নতুন দল করে আমরা এই যে মানুষের হক পাইয়ে দেওয়ার লড়াই আমরা লড়ছি। সাধারণ বঞ্চিত নিপীড়িত মানুষ যারা মুখে কথা বলতে ভয় পায় তাদের কণ্ঠ হিসেবে নওশাদ সিদ্দিকী তোলপাড় করছে, এবং সেই কারণেই মানুষ আমাদের কিন্তু বিশ্বাস করে আমাদের TMC দিকে আসছে। মমতা ব্যানার্জি তিনি তো অনেক কিছু অনুদান দিচ্ছেন মানুষদেরকে, যেমন শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আইএসএফ ঢুকলে কি কি পাবে? এইগুলো হচ্ছে আমরা মনে করি এগুলো ভিক্ষা, যা দেওয়া হচ্ছে ভিক্ষা। আমরা চাইছি যারা আজকে এতদিন ধরে বসে রাস্তায় আছে মেধা, যারা চাকরি পাওয়ার যোগ্য, আজকে গরিব ঘরের ছেলেরা অনেক কষ্ট করে বাবা মা লেখাপড়া শেখাচ্ছে, একটা চাকরি করে স্বাবলম্বী হবে, তার ছেলে মেয়েগুলো সংসারে হাল ধরবে, সেইগুলো সব বন্ধ করে তাদের প্রাপ্য টাকাগুলো ৫০০ ১,০০০ করে দিয়ে মানুষের ভোট কেনার যে পরিকল্পনা চলছে, এটাকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি না। আমরা মানুষের রোজগারের পক্ষপাতী। মা বোনেদের হাতে রোজগার তুলে দিতে হবে, তার অনেক প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্য দিয়ে মা বোনেরা মাসে মাসে বাড়িতে বসে ১,০০০ টাকা কেন ৫,০০০ টাকা উপার্জন করতে পারবে, সেই প্রকল্প আমরা নিয়ে আসবো। তার মধ্য দিয়ে মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা ঘটাবো। আচ্ছা, কিছুদিন আগে আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে প্রায় ২৬,০০০-এর মতো চাকরি গেল, এ বিষয়ে আপনি কি বলবেন? ২৬,০০০ চাকরি তো এই লটে গেল, এর পরের লটে প্রাইমারিতে ৫২,০০০-এর ওপরে যাবে। এই সরকার আসার পর থেকে যত নিয়োগ হয়েছে পুরোটাই চুরি করা হয়েছে এবং লুট করা হয়েছে। সাধারণ মানুষ যাদের অর্থ আছে, অর্থটাকে সরকার লুটে নিয়েছে, আর যার মেধা আছে, অর্থ নেই, তারা আজকে বঞ্চিত হয়েছে। প্রকৃত যে প্রাপক, যে যার অধিকার, পাওনার অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং যেটা হয়েছে, আমি মনে করি ২৬,০০০-এর মধ্যে যারা সঠিক পরীক্ষা দিয়ে মেধার মাধ্যমে চাকরি পেয়েছে, আমি বিচার ব্যবস্থার কাছে আবেদন রাখবো যে যারা সঠিক প্রাপ্য, যাদের এই ২৬,০০০-এর, আমার মনে হয় না যে পুরো ২৬,০০০ পুরোটাই দুর্নীতিগ্রস্ত এবং পুরোটাই টাকা দিয়ে বলেন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের বিচার হোক, কিন্তু যারা সঠিক পরীক্ষা দিয়ে মেধাকে প্রমাণ করে চাকরি পেয়েছে তাদেরটা আলাদা সেপারেট করে তাদের যাতে পুনর্বহাল করা যায় সেই চিন্তা ভাবনা করে। আচ্ছা, এই যে চাকরি বাতিল হলো, এর মধ্যে কি কোনো রাজনৈতিক গন্ধ আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, থাকতে পারে। যেমন কারণ এই সময়ে চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে এই যে ২৬,০০০ এবং তারপরে আরও একটা লট আছে, তাদেরকেও একইভাবে এখান থেকে চাকরির থেকে বরখাস্ত হয়ে যাওয়ার পরে তারা কি করবে? তারা এই সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে। অর্থাৎ সরকার চাইলে তাদেরকে পুনর্বহাল করবে, অর্থাৎ সরকার তাদেরকে পেছনে ঘোরানোর চেষ্টা করবে যে এই ভোটে আমাকে জেতাও, জেতালে তোমাদের ফের পুনর্বহাল করব, সবাইকে চাকরিতে ফের আবার ফিরিয়ে আনবো। আমি না ফিরতে পারলে তোমরা কিন্তু আর পাচ্ছ না। সেই কারণে এই চাকরি থেকে তাদেরকে সরিয়ে দিয়ে অপসারণ করে শাসক দল তার পেছনে ঘোরানোর ক্যাডার বাহিনী বানানোর প্ল্যান চালাচ্ছে। আচ্ছা, আজকে যে এই জনসভা হলো পদুয়া মোড়ে, জয়নগরের আন্ডারে, তো আপনাদের এই জনসভায় কোনো কি প্রশাসনিক বা কোনো নেতাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন আপনারা? এখনো পর্যন্ত আমার কাছে সেরকম খবর নেই, থাকলে ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু আমার তো মনে হলো প্রশাসন রাস্তাঘাটে আমরা আসার পথে যেটা দেখলাম যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু তারপরে গ্রামের ভিতরে কোথায় কি হচ্ছে সেটা আমার কাছে এখনো খবর নেই। একটা ছোট খবর পেলাম যে কোথায় ঝান্ডা বাঁধতে গিয়েছিল, ৩-৪ জনের নামে মিথ্যা কেস দিয়েছে। তো এরকম যদি হয়ে থাকে সে আমরা খতিয়ে দেখছি কি বিষয় হয়েছে না হয়েছে, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো তারপর। ওকে, থ্যাংক ইউ। পরিচয়টা আপনার? আপনার পরিচয়টা বলুন। আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি। নামটা? আমার নাম আব্দুল মালেক মোল্লা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी